আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে ঈদ পরবর্তী দাওয়াত নিয়ে। ঈদের পরে শারমিনের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই শারমিনকে চিনবেন। তারপরেও আমি আরও একবার শারমিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। শারমিন হচ্ছে আমার ননদ, জায়ানের ফুপি আর হচ্ছে সামির আম্মু। এই যে আপনারা কিন্তু সামিকে এইমাত্রই স্ক্রিনে দেখতে পেলেন। আর এখন আমরা সামিদের বাসায় যাচ্ছি। কুরবানি ঈদের কিছুদিন আগেই সামিরা আগের বাসাটা চেঞ্জ করে এখন ছোট খালার বাড়িতে ৩ তলায় বাসা নিয়েছে। আর আমরা এখন সেই বাসায় যাচ্ছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই সামির বার্থডে ব্লগটা দেখেছেন। আর সামির বার্থডেটা কিন্তু এর আগে যে বাসাটায় ওরা ছিল সেই বাসাটায় বার্থডেটা করা হয়েছে। আর আমার ব্লগটাও কিন্তু ওইখানেই করেছিলাম আমি। এটা হচ্ছে 2nd ফ্লোর, এটা আমার ছোট খালার বাসা। আর এরপরেই হচ্ছে 3rd ফ্লোরে সামিরা থাকে। এই তো কথা বলতে বলতে সামিদের বাসায় আমরা চলে এসেছি। আপনারা এখন অনেকেই হয়তো ভাবতে পারেন আমাদের ইনভাইটেশনটা হয়তো রাতের ডিনারের ছিল, কিন্তু আসলে তা না। আমাদের দাওয়াতটা হচ্ছে আগামীকাল দুপুরের খাবারের দাওয়াত। কিন্তু দাওয়াতের আগের দিন সন্ধ্যায় আমরা কেন সামিদের বাসায় চলে আসলাম সেটার পিছনে তো অবশ্যই একটা কারণ আছে, তাই না? কারণটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। আর এই তো সামি কিন্তু আপনাদের সবাইকে হাই দিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টুকটাক বাজার, সম্ভবত সামির আব্বু কিছুক্ষণ আগে বাজার করে নিয়ে আসছে, এই জন্য এগুলো এখানে রেখেছে শারমিন গুছানোর জন্য। তো সামান্য একটু করে ওর বাসাটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। বাসাটা তেমন একটা বড় না, ছোট বাসাই, বাট সম্পূর্ণটা একদম পরিপাটি করে গোছানোই আছে, দেখতেই পাচ্ছেন। আর এটা নতুন করে তো কিছু বলার নাই, কারণ শারমিনের বাসা সবসময় এরকম পরিপাটিভাবে গোছানো থাকে। অযথা কথা না বাড়িয়ে চলেন চলে যাই সোজা রান্নাঘরে। শারমিন আমাদেরকে ওর বাসায় দাওয়াত করে আমাদেরকে কি খাওয়ালো সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। ওর খাবারের মেনুতে ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি, তার সাথে হচ্ছে ছিল চিকেন ঝাল ফ্রাই। তো চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য প্রথমেই আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে সব ধরনের মশলা আমি একসাথে নিয়ে ভালোভাবে মশলাটা তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখেন জায়ানের কাণ্ড। জায়ান আমাকে এটার মধ্যে সস দিতে দেখে ও এখন নিজে চেষ্টা করতেছে এটার মধ্যে সস দেওয়ার, কিন্তু আসলে সস পড়তেছিল না, কারণ এটার মধ্যে সস ছিল না। এই জন্য ও বারবার দেখতেছিল যে সসটা কেন পড়তেছে না এটার ভিতরে। আমি যখনই কোনো কাজ করতে নেই জায়ান আমার পিছু পিছু এসে আমার করা কাজটা দেখে ও নিজে ওই কাজটা করার চেষ্টা করে। এভাবেই বাচ্চারা ডে বাই ডে এক একটা জিনিস নতুন নতুন শিখতে থাকে এবং ওদের বুদ্ধি বা মেধা বিকাশ ঘটে। এখন আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন মাংসগুলোর সাথে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এই চিকেন ফ্রাই আর সাথে যে বিরিয়ানিটা, এই দুইটা আইটেম নিয়ে আজকে আমি রান্না করব। আমরা কিন্তু সবাই গরু মাংস দিয়ে যে নর্মাল বিরিয়ানিটা করা হয় সেই বিরিয়ানিটা খেয়েছি, কিন্তু আমি আজকে সেই নর্মাল বিরিয়ানিটা করব না। আজকে বিরিয়ানিটা আমি একটু কাচ্চির মতো করে করব। তো কাচ্চির মতো করে কিভাবে বিরিয়ানিটা করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলেন। তো বিরিয়ানির জন্য প্রথমেই আমি গরু মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেটের জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন একসাথে পেস্ট করা। এরপর দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, বেরেস্তাটা আমি আগে করে রেখেছিলাম। এরপর দিব রাঁধুনি রেডিমিক্স যে কাচ্চি বিরিয়ানির মশলাটা আছে সেই মশলা। এই প্যাকেটের মধ্যে হচ্ছে 2টা স্যাশে দেওয়া থাকে। একটা হচ্ছে চালের সাথে দেওয়ার জন্য আস্ত গরম মশলা, আর আরেকটাতে হচ্ছে গুঁড়া মশলাটা থাকে। যে গুঁড়া মশলাটা আছে সেটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে 2টা প্যাকেট নিয়েছি রাঁধুনি রেডিমিক্স মশলার। আমার এখানে হচ্ছে 3 কেজি পরিমাণ মাংস রয়েছে, তাই 3 কেজি পরিমাণ মাংসের সাথে আমি 2 প্যাকেট রাঁধুনি মশলাটা নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস এবং সাথে টক দই। এই টক দইটা আমি নিজে হাতেই তৈরি করে নিয়েছি।
এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রসটা আমি দিচ্ছি মাংসটা যাতে ভালোভাবে পরবর্তীতে সিদ্ধ হয় তাড়াতাড়ি, এই জন্য দিয়েছি। এরপর আমি যেই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে আমি আগে একটু মিশিয়ে নিলাম। এরপর মাংসগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে একসাথে মেখে নিব। এরপর এই মাংসগুলোকে ম্যারিনেটের জন্য আমি ফ্রিজের নরমাল চেম্বারে সারা রাতের জন্য রেখে দিব। আচ্ছা, আগে আপনাদেরকে বলেছিলাম যে আগের দিন সন্ধ্যায় কেন আমি সামিদের বাসায় এসেছি। আমি এই কারণেই এসেছি কারণ আগের দিন রাত্রে আমি মাংসগুলোকে মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এতে করে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে এবং খেতেও অনেক বেশি টেস্ট হবে। হাতের কাজ শেষ করতে না করতে আমার দেবর আমাদের সবার জন্য চটপটি নিয়ে আসে, আর সেই চটপটি আমরা সবাই একসাথে বসে খাই। খুবই ভালো লেগেছে চটপটিটা আমার কাছে। এরপর পরের দিন সকালবেলা আমি বিরিয়ানির জন্য যেই গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা গরুর মাংসটা এখন আমি চুলায় দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। আর এই দিক দিয়ে আমি বিরিয়ানির চালটা সিদ্ধ করে নেওয়ার জন্য পাতিলে পানি বসিয়ে দিয়েছি। এখন এই পানিতে রাঁধুনি রেডি মিক্স প্যাকেটের মধ্যে যে আস্ত গরম মশলাগুলো ছিল সেই আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং সামান্য একটু সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি আমি। এরপর ভালোভাবে পানিটা ফুটিয়ে নিতে হবে। এখন আমি এদিক দিয়ে চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। আচ্ছা, আরেকটা কথা আপনাদের আমি আগেই বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু মোটেও অথেন্টিক কাচ্চি বিরিয়ানি না। কারণ অথেন্টিক কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আরেকটু ভিন্ন রকমের হয়ে থাকে। আমি অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো করেই করেছি এই বিরিয়ানিটা। এটাকে আপনারা অনেকে ফাঁকিবাজি কাচ্চি বিরিয়ানিও বলতে পারেন, কারণ যারা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে না পারে তারা চাইলে আমার এই সহজ পদ্ধতিতে ফাঁকিবাজি কাচ্চি বিরিয়ানিটা রান্না করে অনেকটাই অথেন্টিক কাচ্চি বিরিয়ানির মতো টেস্ট নিতে পারবেন। আমি বিরিয়ানির জন্য চালটা 80% সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ভাতটা ঠান্ডা হতে দিয়েছি। ভাতটা ঠান্ডা হতে হতে আমি এদিক দিয়ে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, চিকেনটা ফ্রাই করার আগে আমি চিকেনটা ফ্রিজ থেকে নামিয়ে চিকেনের সাথে একটা ডিম এবং অল্প কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার মাখিয়ে এরপর চিকেনটা আমি ভেজে নিচ্ছি। রান্না করতে করতে এরই মাঝে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমাদেরকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য সামি আর মিমি ওরা দুজনে মিলে এই যে দেখেন লেবু আর ট্যাং দিয়ে শরবত বানিয়েছে। আর ফার্স্টেই আমাকে দিয়েছে শরবতটা। শরবতটা আসলে খুব মজা হয়েছিল। এই যে দেখেন। আর এই তো জানালা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির জন্য কারেন্টটাও চলে গিয়েছে, এই জন্য ঘরের ভিতরে একটু অন্ধকার ছিল। বৃষ্টি দেখতে দেখতে এরই মধ্যে আমি বিরিয়ানির জন্য যে ভাতটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেই ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানিটা বসাবো। বিরিয়ানিটা আমি পাতিলে কিভাবে বসাচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি প্রতিটা জিনিস লেয়ারে লেয়ারে দিচ্ছি। প্রথমে আমি মাংসের লেয়ার দিয়ে দিয়েছি, এরপরে সিদ্ধ করা চালের একটা লেয়ার দিয়েছি, দেন আবার একটা মাংসের লেয়ার দিয়েছি, আবার সিদ্ধ করা চালের লেয়ার দিয়েছি এবং প্রতিটা লেয়ারের মাঝখানে আমি 2 থেকে 3 চামচ লিকুইড দুধ এবং সামান্য একটু জর্দা রং গুলিয়ে রেখেছিলাম সেই জর্দা রংটা একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য, এবং ফ্লেভারের জন্য আমি বেরেস্তা আর ঘি দিয়ে দিয়েছি। এরপরে সম্পূর্ণ বিরিয়ানিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 30 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। আর এই তো দেখেন এদিক দিয়ে জায়ান তার ফুপির বাসায় দাওয়াত খাওয়ার জন্য চলে এসেছে টুকটুক করে হেঁটে হেঁটে। আর এই তো দেখেন আমার বিরিয়ানিটা রেডি, চিকেন ফ্রাইও রেডি। এখন পরিবেশনের পালা। জায়ানের দাদু সবাইকে পরিবেশন করার জন্য প্লেটে প্লেটে সার্ভ করতেছে।
আমার এই ফাঁকিবাজি কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সেই সাথে ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই তো খাবারগুলো এখন সবার সামনে পরিবেশন করা হচ্ছে। একটু পরেই আমরা সবাই একসাথে বসে খাবার খাবো। সবাই যাতে একসাথে বসে খাবার খেতে পারি এই জন্যই আর কি নিচে বসা। আর আমরা জানি নিচে বসে খাবার খাওয়া কিন্তু সুন্নাত, তাই আপনারাও চেষ্টা করবেন ডাইনিং টেবিলের থেকে নিচে বসে খাবার খাওয়ার জন্য। আর যখনই খাবেন তখন সবাইকে নিয়ে একসাথে বসে খাবার খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবাই মিলে একসাথে খাবার খাওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা আনন্দ লুকিয়ে থাকে। খাবার খাওয়া শেষ করেই আমরা যখন সবাই গল্প করা নিয়ে ব্যস্ত ছিলাম, তারই মাঝে সামির আব্বু আমাদের জন্য এখানে চা বানানো নিয়ে ব্যস্ত আছে। আর আগেই বলে রাখি, এই ভাইয়া কিন্তু অনেক ভালো চা বানাতে পারে, এই জন্যই সে আমাদের সবার জন্য চা বানাচ্ছে। আমি চা তেমন একটা বেশি পছন্দ করি না, কিন্তু এই চাটা আমার কাছে ভালোই লেগেছে, এবং এই চাটা সত্যি অনেক মজা হয়েছিল। চা পান করা শেষ করে এরপর সোজা চলে গেলাম রাতের খাবারের মেনুতে। রাতে আমাদের সবার জন্য শারমিন এদিক দিয়ে ডাল রান্না করতেছে, আর হচ্ছে ঝাল করে গরুর মাংস তরকারি রান্না করেছে, আর হচ্ছে সাদা ভাত রান্না করেছে। সেদিন ওর হাতে রান্না করা গরু মাংসের তরকারিটা ভাইরে ভাই এত মজা হয়েছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আমার এখনো মনে হয় যে মুখে লেগে আছে সেই মাংসের তরকারির স্বাদটা। তো যাই হোক, এখন আমরা হচ্ছে সবাই একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নিই, এবং সবাই অনেক মজা করে খেয়েছিলাম সাদা ভাতের সাথে গরুর মাংসের তরকারি আর হচ্ছে ডাল। আর সেই সাথে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে সামনের কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।